অসতী নারীকে কেউ বিবাহ করে না। এখন যে যুবক তার সাথে প্রবঞ্চনা করে ধোঁকা দেয় সেও তাকে ছেড়ে চলে যায় এবং অন্য কোনো সতী নারীকে বিবাহ করে। কেননা সেও চায় না যে তার গৃহকর্ত্রী, তার সন্তানের মা একজন পতিতা হোক। বখাটে যুবক যখন তার প্রবৃত্তি চরিতার্থে কোনো নষ্ট মেয়েকে কাছে না পায়, যে শয়তানি ধর্মের কথিত বিবাহ লিভ টুগেদার বসবে, তখনই সে ইসলামী পদ্ধতিতে হয়তো কাউকে বিবাহ করতে চাইবে। তোমরা মেয়েদের ভাষা বুঝ। হে আমার মেয়ে, তোমাদের কারণেই আজকে বিবাহের বাজারে মন্দাভাব। তোমাদের মতো মেয়েরা যদি পতিতা না হতো তাহলে বিবাহ বাজারও মন্দা হতো না এবং পাপের বাজার চালু হতো না। এজন্য কেন সতী নারীদেরকে এই মহামারী দূর করতে উদ্বুদ্ধ করবে না? তোমরা তো আমাদের থেকে এক্ষেত্রে বেশি যোগ্য ও সক্ষম। কেননা তোমরা মেয়েদের ভাষা বুঝ, তাদের হৃদয়ে প্রবেশ করতে পার। তোমাদের ন্যায় সৎ, ভদ্র, ধার্মিক মেয়ে ছাড়া অন্য কেউ এই ফেতনা দূর করতে পারবে না। সিরিয়ার অনেক পরিবারে বিবাহ উপযুক্ত মেয়ে আছে, কিন্তু তারা স্বামী পাচ্ছে না। কারণ যুবকরা বৈধ স্ত্রীর স্থলে পতিতাদের সহজে পেয়ে যায়, ফলে বিবাহের প্রয়োজনীয়তা অনুভব করে না। আমার ধারণা অন্যান্য দেশেও একই অবস্থা। তাদেরকে আল্লাহর ভয় দেখাও। হে আমার মেয়ে, তোমাদের থেকে সাহিত্যিক, শিক্ষার্থী, শিক্ষিকার একটি দল তৈরি কর, যারা তোমার বিভ্রান্ত বোনদের সুপথে ফিরিয়ে আনবে। তাদেরকে আল্লাহর ভয় দেখাও। যদি তারা ভয় না পায় তবে বাস্তবতা বুঝাও। তাদেরকে এভাবে বলো, হে আমার বোন, তুমি আজকে সুন্দরী কিশোরী, তাই যুবক তোমার প্রতি আকর্ষণ দেখায়, তোমার চারপাশে ঘুরতে থাকে। কিন্তু এই সৌন্দর্য তারুণ্য কি সর্বদা থাকবে? জগতের কিছুই তো নতুন থাকে না। সুতরাং যখন কুজো বুড়ি হয়ে যাবে তখন কি হবে ভেবে দেখেছ? সেদিনকে তোমার দেখাশোনা করবে? তুমি কি জান সেদিন কে এই বুড়িকে দেখাশোনা করবে? তার ছেলে মেয়ে, নাতিনাতনীরা। তখন এই বুড়ি পরিবারের সম্রাজ্ঞী সেজে বসবে, আর পর্দা সতীতের অলঙ্কার। অন্যরা তোমরাই ভালো জান তার কি হবে। এখন তোমরাই বলো যে এই সামান্য ভোগ, সেই বেদনাদায়ক কষ্টের সম্পর্যায় কি হতে পারে? এরূপ ক্ষণিকের ভোগ জীবন ক্রয় করতে চাও, সেই লাঞ্ছনাকর জীবনের বিনিময়ে? এ ধরনের কথা বলার প্রয়োজন অনুভব করছি না। তোমার হত দরিদ্র অবলা বোনের পথ নির্দেশনায় তোমরা উদাসীন হজো না। তাদের যদি আলো দেখাতে নাই পার, তাহলে অন্তত নতুন প্রজন্মের অবলা কিশোরীকে এদের পথে চলা থেকে দূরে রাখার চেষ্টা করো। এই করুণ অবস্থা একদিনে পরিবর্তন হবে না। হে আমার মেয়ে, আমি তোমাদের থেকে এটা চাই না যে তোমরা এক লাফে মুসলিম মেয়ের অবস্থা পরিবর্তন করে ফেলবে। না, এটা অসম্ভব। হঠাৎ উন্নতি স্থায়ী হয় না, বরং তোমরা মুসলিম মেয়েদের ধাপে ধাপে কল্যাণের দিকে নিয়ে যাবে, যেভাবে তারা পাপের পথে ধীরে ধীরে অগ্রসর হয়েছে। প্রথমে তারা চুল ছোট করেছে, কাপড় সংক্ষিপ্ত করেছে, হিজাব পাতলা করেছে। এই করুণ অবস্থায় পৌঁছতে দীর্ঘদিন লেগে গেছে। পরিবারের সম্ভ্রান্ত পুরুষও তা বুঝতে পারেনি। অশ্লীল পত্রিকা, মিডিয়া এতে উৎসাহ দিয়েছে, আর বখাটে যুবকেরা এই দৃশ্য দেখে আনন্দ উল্লাস করেছে। অথচ মুসলিম নারী সমাজ এত নিকৃষ্ট হয়েছে যা ইসলাম সমর্থন করে না। ইসলাম কেন খ্রিস্টান অগ্নিপুজো করাও সমর্থন করে না। এমনকি নিরীহ পশুও তা দেখে লজ্জা পায়। দুটি মোরগ যদি একটি মুরগির পিছনে লেগে যায়, তাহলে তারা আত্মসম্মান রক্ষার্থে পরস্পর যুদ্ধ করে। কিন্তু হায়, মুসলিম উম্মাহর কি অবস্থা! বৈরুত, ইস্কান্দার শহরের সমুদ্র সৈকতে অনেক মুসলমান পুরুষ আছে। তারা আপন স্ত্রীদেরকে বেপর্দা পর পুরুষ দেখলেও আত্মসম্মান বোধ করে না। পর পুরুষের সামনে তারা অর্ধনগ্ন হয়ে বের হয়। বিভিন্ন ক্লাব, নৈশ পার্টিতে অনেক মুসলিম তাদের মুসলিমা স্ত্রীদের পরপুরুষের সাথে নাচতে দেয়। পরস্পর আলিঙ্গন করে, গালে চুমু দেয়, শরীরে শুয়ে পড়ে। কিন্তু তাও কেউ অপছন্দ করে না। মুসলিম ইউনিভার্সিটিগুলোতে সহশিক্ষার বদৌলতে যুবকরা বেপর্দা যুবতী শিক্ষার্থীর পাশে বসে বেলেল্লাপনা চালিয়ে যায়। কিন্তু তাও মুসলিম পিতামাতা অপছন্দ করে না। হায় আফসোস, আমরা আজ কত নিচু হয়েছি। হে আমার মেয়ে, মুসলিম মেয়েদের এই করুণ অবস্থা একদিনে পরিবর্তন হবে না। এক লাফে তারা পূর্বের সেই আসল অবস্থায় ফিরে যাবে না, বরং আমরা সেভাবেই তাদেরকে ধীরে ধীরে পূর্বের অবস্থায় ফেরত নিয়ে যাওয়ার চেষ্টা করব, যেভাবে পর্যায়ক্রমে তারা বর্তমানের করুণ ও দুঃখজনক অবস্থায় এসে পৌঁছেছে।
আমাদের সামনে পথ অনেক দীর্ঘ। হে আমার মেয়ে, তুমি প্রথমে মুসলিম নারীদেরকে পুরুষদের সাথে খোলামেলা উঠাবসা, চলাফেরা এবং শিক্ষাক্ষেত্রে বেপর্দা হয়ে সহশিক্ষায় প্রবেশ করতে নিষেধ করো। সেই সাথে সহশিক্ষার খারাপ দিকগুলো তুলে ধরো। তুমি তাদেরকে মুখ ঢেকে রাখতে বলো। যদিও ফিতনার আশঙ্কা না থাকলে আমি মুখ ঢাকাকে ওয়াজিব মনে করি না। মুখ খুলে রাস্তায় চলার চেয়ে নির্জনে মুখ ঢেকে পুরুষের সাথে সাক্ষাৎ করা অধিক বিপজ্জনক। স্বামীর অনুপস্থিতিতে স্বামীর ঘরে স্বামীর বন্ধুর সামনে বসে গল্প করা, আপার্জন করা আর পাপের দরজা খুলে দেওয়া একই কথা। ভার্সিটিতে সহপাঠীর সাথে করমর্দন করা অন্যায়, তার সাথে অবিরাম কথা ও মোবাইলে আলাপচারিতা চালিয়ে যাওয়া ক্ষতিকর। একসাথে বিদ্যালয়ে যাওয়া অনুচিত। বান্ধবীর সাথে গৃহশিক্ষকের রুমে একত্রিত হওয়া অপরাধ। আজ তারা বিকল্পের সন্ধান করছে। হে আমার মেয়ে, তুমি এ বিষয়টি ভুলে যেও না যে আল্লাহ তাআলা তোমাকে নারী হিসাবে সৃষ্টি করেছেন, আর তোমার সহপাঠীকে পুরুষ বানিয়েছেন। তোমাদের প্রত্যেকের মধ্যেই এমন উপাদান যুক্ত করা হয়েছে যার কারণে তোমরা একে অপরের প্রতি ঝুঁকে পড়। সুতরাং তোমাদের কেউ, এমনকি পৃথিবীর সকল মানুষ মিলে চেষ্টা করলেও আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন আনতে পারবে না। তারা কখনই নারী পুরুষের ব্যবধান উঠিয়ে দিয়ে উভয়কে সমান করতে পারবে না এবং নারী পুরুষের পরস্পরের দিকে আকর্ষণকে ঠেকাতে পারবে না। যারা সভ্যতার নামে নারী পুরুষের মধ্যকার ব্যবধান উঠিয়ে দিতে চায় এবং উভয় শ্রেণীর জন্য সমান অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে কর্মক্ষেত্রে মিশ্রিত হয়ে যাওয়ার আহ্বান জানায়, তারা মিথুক। কারণ এর মাধ্যমে তারা নিজেদের মনের চাহিদা মেটাতে চায় এবং অন্যের স্ত্রীকন্যাকে পাশে বসিয়ে নারীদের সৌন্দর্য উপভোগ করতে চায়। সেই সাথে আরও কিছু করার সুযোগ পেলে তাও করতে চায়। কিন্তু এ কথাটি এখনও তারা খোলাসা করে বলার সাহস পাচ্ছে না। সুতরাং তারা নারীদের সম অধিকার প্রতিষ্ঠা, সভ্যতা ও উন্নয়নের যে সুর তুলছে তা নিছক সস্তা বক্তব্য ছাড়া আর কিছু নয়। এ সমস্ত কথার পিছনে তাহাজ্জুব তামাদুন, সভ্যতা উন্নতি অর্জন আদৌ তাদের উদ্দেশ্য নয়।